মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তির আধিপত্য রুখতে ইরানের অন্যতম হাতিয়ার হয়ে উঠছে পারমাণবিক প্রযুক্তি। এবার তেহরান জানিয়ে দিয়েছে তারা 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে এগোবে, যা পারমাণবিক অস্ত্র তৈরির পূর্ব শর্ত। একই সাথে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর সঙ্গে করা NPT চুক্তি থেকেও সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে তারা। এই ঘোষণায় ইউরোপ ও মার্কিন বলয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনেও থামানো যায়নি ইরানের অবস্থান। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানকে ঘিরে আবারও আগ্রাসন চালানো হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবার শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েল নয়, ইউরোপকেও আক্রমণের পরোক্ষ হুমকি দিল তেহরান। সম্প্রতি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট জানিয়েছেন, 2015 সালের পারমাণবিক চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি ইরান লঙ্ঘন করেছে। ব্যারট বলেন, আগামী আগস্টের মধ্যে সমঝোতা না হলে জাতিসংঘের সহায়তায় ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ফরাসি হুমকির প্রেক্ষিতেই ইরান ঘোষণা দেয় তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% থেকে বাড়িয়ে 90% উন্নীত করবে। এই তথ্য নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। একই সাথে ইরানের IRGC নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানায়, যদি পশ্চিমাদের হুমকি অব্যাহত থাকে তাহলে ইরান NPT চুক্তি থেকেও বেরিয়ে আসার পদক্ষেপ নিতে পারে, যা সরাসরি পরমাণু অস্ত্র তৈরির ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি বলেন, পশ্চিমারা একটি ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে। তারা যদি আবারও নিষেধাজ্ঞা আরোপ করে তবে ইউরোপের ভূমিকা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন, ইউরোপ যদি নিষেধাজ্ঞা দেয় ইরান সেটিকে সামরিক হামলার শামিল বলেই বিবেচনা করবে। উল্লেখ্য, 2015 সালে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও আরও কয়েকটি দেশের সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি করে। এর আওতায় ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং বিনিময়ে তেহরান তার পারমাণবিক কর্মসূচিতে নিয়ন্ত্রণ আনতে সম্মত হয়। তবে 2017 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে সেই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। এরপর থেকে এই চুক্তিটি কার্যত অকার্যকর হয়ে পড়ে এবং ইরান ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে মনোযোগী হয়। ইরানের এই ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে এই সংকটকে ঘিরে আবারও একটি বৈশ্বিক কূটনৈতিক জটিলতা তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।